তো হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে দা নেক্সটের আরও একটা নতুন ব্লগে। তো দেখো, আজকে তোমাদের সামনে জাভা 42 ববার নিয়ে আরও একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটাতে তোমাদের যা যা ডাউট আছে আমি সব ডাউট ক্লিয়ার করে দিতে চলেছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, বাইকটা নিয়ে আর কোনো ডাউট তোমাদের মধ্যে থাকবে না। প্রথমেই বলে রাখি, যারা বাইকটাকে নেবে বলে মন করে নিয়েছো তারা অবশ্যই চোখ বন্ধ করে নিয়ে নাও, কারণ এর যা পাবলিক রিয়াকশান আছে সেই বিষয়ে আর কোনো কথাই নেই। কারণ আমি বেশ কিছু পাবলিক রিয়াকশান ভিডিও তোমাদের দিয়েছি, যারা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এই বাইকটাকে নিয়ে তুমি যদি বাইরে কোথাও বেরো, এর একটা পাবলিক রিয়াকশান আলাদাই থাকবে। দেখো, সামনে থেকে ঠিক ভিউটা এরকম লাগবে। আর আমি তোমাদের পুরো গাড়ির আজকে ডিটেলস দিতে চলেছি। এখানে বাইকটাকে যেখানেই নিয়ে যাবে সেখানেই বাইকটাকে দেখে মানুষ দুটো লোক জিজ্ঞেস করবে কি বাইক কিনেছো। তবে ববার বাইক নিতে গেলে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এটার কিন্তু আরসি কিন্তু সিঙ্গেল সিট রেজিস্ট্রেশন, তবে তুমি মডিফাই করে ডুয়েল সিট করতে পারো, তবে ব্লু বুকে কিন্তু তোমার সিঙ্গেল সিট রেজিস্ট্রেশনই থাকবে। এই একটা জিনিস তুমি মডিফিকেশন করে ডুয়েল সিট করে নিতে পারো। আর এর কিন্তু ডুয়েল সাইলেন্সার রয়েছে। এর ডুয়েল এক্সস্টেই যা স্টক এক্সস্টেই যা সাউন্ড, আমার মনে হয় না যে তোমাকে আর মডিফাই করার কোনো প্রয়োজন আছে। ব্যাক থেকে ঠিক বাইকটাকে এইভাবে দেখতে সিঙ্গেল সিটে, আর দুটো সাইলেন্সারেরই যা আওয়াজ, আমার মনে হয় না যে এর আর মডিফিকেশন করার কোনো প্রয়োজন আছে। তাছাড়াও তুমি যদি এর ডিবি কিলার দুটো রিমুভ করে নাও, তাহলে তো এর সাউন্ড কোয়ালিটি আলাদাই লেভেলের হয়ে যাবে। তো সেই বিষয়েও আমার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আর দেখতে পাচ্ছ আমি অলরেডি গাড়িটাতে বেশ কিছু মডিফিকেশন করেছি। আমি এরপরে ফুল মডিফিকেশনের উপর একটা ভিডিও নিয়ে আসবো। আর দেখতে পাচ্ছ এখানে সামনের যে ভিউটা সেটা ডিজিটাল মিটার রয়েছে, তার সাথে সাথে এখানে কিন্তু ইনবিল্ড চার্জার পয়েন্ট করা রয়েছে। সেখানে ইউএসবি সি টাইপ আছে এবং ইউএসবি টাইপ আছে। তো দেখতে পাচ্ছ সামনেও আমার বেশ কিছু মডিফিকেশান করা রয়েছে। এই বিষয় নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও আনবো। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, দুটো পোর্ট রয়েছে চার্জিংয়ের। আর এই বাইক নিতে গেলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতেই হবে, যেটা বললাম, একটা হচ্ছে সিঙ্গেল সিট এবং দুটো হচ্ছে তোমাকে মাইলেজের দিকটা কিন্তু চিন্তা করলে হবে না। কারণ এর কিন্তু মাইলেজ ক্যাপাসিটি 24 থেকে 25 কিলোমিটার দেয় পার লিটার। যদিও কোম্পানি 30 কিলোমিটার ক্লেম করে, তবে 30 কিলোমিটার দেয় না। এর সাইডে সুইচ, জানো যাবার প্রত্যেকটা বাইকেরই সাইডে সুইচ করে, কি পজিশনটা ডান সাইডেই থাকে। আর এর বিভিন্ন কিছু স্পেসিফিকেশান আছে, সেই বিষয়ে আমি অলরেডি অনেক ভিডিও করে রেখেছি। তোমরা ভিডিওগুলো দেখো। ডিজিটাল মিটার রয়েছে, মিটারে সব কিছু শো করছে। তো যাবার কিন্তু 24 কিলোমিটার মাইলেজ দেয়, এবং এই মাইলেজ কিন্তু আমি অলরেডি টেস্ট করব সামনে। নেক্সট ভিডিওতে হয়তো আমি মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে আসবো, এবং আমি সিটটাকেও মডিফিকেশন করব। অলরেডি আমার সিটটা চলে এসেছে, সেটাকেও আমি লাগিয়ে তোমাদের ভিডিওতে দেখাবো। তোমরা অনেকে কমেন্ট করে বলেছো দাদা সিটটা লাগানোর পর কেমন দেখতে হয়, সেটাও ভিডিও আসবে। তো দেখতে পাচ্ছ প্রাকৃতিক ওয়েদারটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এমন জায়গাতে আমি ভিডিওটা শ্যুট করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের কোয়ারির বিভিন্ন ভিডিও এরপরে আসতে চলেছে জাভা 42 ববারকে নিয়ে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময়ের জন্য বাই।